কোরআনকে যখনই প্রশ্ন করবেন, কোরআন তোমার নাম কি, কোরআনের ভিতরে আল্লাহ জবাব দিয়েছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটি হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই কোরআনের নাম বলে দিয়েছেন কোরআনের ভিতরে কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান, আমাদের মহান মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনের নাম কোরআনুল কারীম আল্লাহ বলেছেন। অবশ্য কোরআনুল কারীমের আরো অনেক নাম রয়েছে, যেমন জগৎ বিখ্যাত মুসান্নিফ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি উলুমুল কোরআন সংক্রান্ত তার অনবদ্য কিতাব আল ইতকান ফি উলুমিল কোরআন গ্রন্থে আল্লামা আবুল মাআলি রাহমাতুল্লাহি আলাইহি এর লিখিত কিতাব আল বুরহান ফি উলুমিল কোরআন গ্রন্থের উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেছেন, কোরআনুল কারীমের অন্তত 55টি নাম রয়েছে। আওয়াজ দিয়ে বলেন কয়টি? এর মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ নাম হচ্ছে 5টি। সেগুলো হচ্ছে আল কোরআন, আল ফুরকান, আল যিকর, আল কিতাব, আত তানজিল। তো কোরআনুল কারীম থেকেই আমরা কোরআনের ভাষায় কোরআনের আত্মপরিচয় জানবো। কোরআনের নাম জানলাম কোরআনুল কারীম। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তোমার নাম কোরআনুল কারীম, এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে? তোমার বাড়ি কোথায়? কোন জায়গা থেকে তুমি এই দুনিয়াতে আগমন করেছো? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কোরআন জবাব শোনায়া দিবে। কোরআন বলবে কোন জায়গা থেকে এই দুনিয়াতে কোরআন এসেছে। আল্লাহ বলেন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করেছেন। পৃথিবীতে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ব্রহ্মাণ্ডের ভিতরে যত কিছু আছে, আল্লাহ তাআলার সবচাইতে দামি হলো কোরআনুল কারীম। এজন্যই এই কোরআনকে সবচাইতে নিরাপত্তা বেষ্টিত জায়গা লৌহে মাহফুজ, ওই লৌহে মাহফুজের ভিতরেই আল্লাহ কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এবার যদি আপনি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তুমি লৌহে মাহফুজ থেকে এসেছ, কিন্তু তোমার কাছে প্রশ্ন হলো তোমার ভিতরে যেই কালাম, তোমার ভিতরে যেই কথা, তোমার ভিতরে যেই উপদেশ মালা, বিশ্ব মানবতার মুক্তির জন্য তোমার ভিতরে যেই উপদেশ মালা রয়েছে, এগুলো কার পক্ষ থেকে এসেছে? কোন সত্তার পক্ষ থেকে তুমি আসলে? কোরআন নিজেই জবাব শোনায়া দিবে এই কোরআনের কথাগুলো কার, কোন সত্তার পক্ষ থেকে কোরআন এসেছে। কোরআন জবাব দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআনুল কারীম রব্বে কারীম, তামাম জাহানের স্রষ্টা রব্বুল আলামিন, ওই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আল্লাহর পক্ষ থেকে তুমি নাজিল হয়েছ, এই কথা বুঝলাম, তুমি কি একা একা দুনিয়াতে আগমন করেছো না কেউ তোমাকে নিয়ে এসেছে? কোরআন নিজের ভিতর থেকে জবাব শোনায়া দিবে। কোরআন বলবে আল্লাহর কোরআন একা একা আসে নাই, আল্লাহর কোরআনকে বহন করার জন্যে আল্লাহর কাছ থেকে বিশ্বনবীর কাছ পর্যন্ত কোরআনকে বহন করে নিয়ে এসেছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে কথা আল্লাহ কোরআনে বলেছেন, নাযালা বিহির রূহুল আমিন। কোরআনুল কারীমকে রূহুল আমিন হযরতে জিবরাইল আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এবার যদি প্রশ্ন করেন কোরআন, খুব ভালো করে দিল দিয়ে বুঝবেন মুসলমান, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম দুনিয়াতে সবচাইতে দামি এবং মূল্যবান তুমি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়াতে কেন তুমি আগমন করলে? এই দুনিয়াতে তোমার আগমনের উদ্দেশ্য কি? গোটা পৃথিবীতে কেন তুমি আসলে? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কোরআন জবাব শোনায় দিবে। এই কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম রা
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার প্রিয় বান্দার উপরে নাজিল করেছি, যাতে করে এই কোরআন দিয়ে গোটা পৃথিবীর সমস্ত অন্ধকারে নিমজ্জিত বিশ্ব মানবতাকে মুক্তির পথ দেখিয়ে আলোর পথ যেন কোরআন মানুষকে দেখাতে পারে, জাহান্নামের পথ থেকে উদ্ধার করে জান্নাতের পথ যেন দেখাতে পারে, বামের পথ থেকে যেন ডানের পথ দেখাতে পারে, শয়তানের পথ থেকে বের করে এনে আল্লাহর পথ যেন দেখাতে পারে, সর্বোপরি সকল অন্ধকার আচ্ছন্ন থেকে মুক্তি দিয়ে আলোকিত জান্নাতের পথ দেখাবার জন্যই বিশ্ব মানবতার কাছে আল্লাহ তার কোরআনকে নাজিল করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআন এসেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, আলো নিয়ে অন্ধকার থেকে মুক্তি দেওয়ার জন্য। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন যেহেতু তুমি মানুষের মুক্তির জন্য এসেছ, কোরআন যেহেতু তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসো, সুতরাং আমরা কোরআনকে পড়তে চাই, কোরআন গবেষণা করতে চাই, কোরআন আমরা স্টাডি করতে চাই। কোরআনের কাছে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমাকে তেলাওয়াত করতে চাই, গবেষণা করতে চাই, তোমাকে গবেষণা করার জন্য কোনো নীতিমালা আছে নাকি? মুসলমান ভাইরা রে আমার, এটা পৃথিবীর সাধারণ কোনো কিতাব নয়, মহান আল্লাহর মহাগ্রন্থ, গোটা পৃথিবীর মহাবিশ্বের মহাবিশ্বয়। পৃথিবীর অন্য কোনো বই, অন্য কোনো কিতাব, অন্য কোনো গ্রন্থের সঙ্গে এর তুলনা হবে না। পৃথিবীর অন্য অন্য কিতাব, অন্য অন্য বই, অন্য অন্য গ্রন্থ মন চাইলেই সেটা তেলাওয়াত করা যায়, পাঠ করা যায়, গবেষণা করা যায়, বিশেষ কোনো নীতিমালার প্রয়োজন পড়ে না। কিন্তু যখনই আপনি কোরআন ধরতে যাবেন, পড়তে যাবেন, কোরআনের বিশেষ কিছু নীতিমালা আপনাকে মানতে হবে। এক নাম্বার, কোরআন পড়তে গেলেই কোরআন আপনাকে বলবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহর এই কিতাব কোরআনুল কারীম পবিত্রতা ছাড়া স্পর্শ করা, আওয়াজ দিয়ে বলেন, কোরআন কি পবিত্রতা ছাড়া ধরা যায়? কোরআন যখন আপনি পড়তে যাবেন, কোরআন বলবে আগে ওযু করে আসেন, গোসল করে আসেন, পবিত্র হন। এটা যেমন মহান কিতাব, এই কিতাব ধরতে হলে পবিত্রতার দরকার আছে না নাই? এই কিতাব পড়ার জন্য প্রথম কাজ হলো আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করলেন, কোরআন হাতে নিলেন, এবার তেলাওয়াত করবেন না, আরো দিক নির্দেশনা আছে। কোরআন আপনাকে বলবে, যখন কোরআন সামনে নিলেন, কোরআন খুললেন, পড়া শুরু করবেন। দুনিয়ার সাধারণ কিতাবের মতো যেখান থেকে যখন খুশি যা পড়বেন, কোরআনের ক্ষেত্রে আরো সতর্ক হতে হবে। কোরআন খোলার পরে প্রথমেই পড়া শুরু করা যাবে না। আদব হলো, কোরআন খোলার পরে আল্লাহ বলছেন ফাইদা ক্বারাতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। প্রথমেই তুমি যখন কোরআন পড়বে, বিতাড়িত শয়তান থেকে পানাহ চেয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে এই কোরআন তেলাওয়াত শুরু করবে। আল্লাহু আকবার! কি কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন! কোরআন এবার পড়বেন আপনি, পৃথিবীর যে কোনো বই, যে কোনো গ্রন্থের মতো আপনি পাঠ করবেন, পড়বেন, গবেষণা করবেন, আবৃত্তি করবেন। কোরআনের ক্ষেত্রে যেন তেন করে পাঠ করলে চলবে না। আল্লাহর নির্দেশনা কোরআন নিজেই বলে দিচ্ছে, আপনি যখন পড়বেন আপনাকে সতর্ক থাকতে হবে। মহান মালিক কোরআনের ভিতরে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। মন যেমনে চায় এমনি আবৃত্তি করলে হবে না, কোরআন পড়তে হবে তার তিলের সাথে, সুন্দরভাবে, সুবিন্যস্ত, সুচারু, সুশৃঙ্খল ভাবে। আল্লাহর কোরআন তিনি যেমন মহান, আল্লাহর কোরআন তেমন মহাগ্রন্থ। সেই কিতাব পড়ার ক্ষেত্রে দুনিয়ার সাধারণ কোনো বইয়ের সাথে তুলনা দিলে চলবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক না ব্যাঠিক?